এই যে দেখেন এইখানে মানুষ বসবাস করে, দেখেন এটা হচ্ছে বসবাস করার ঘর। আচ্ছা আপনারা আমাদেরকে করে দিলেন, ধন্যবাদ। আপনার কেন ওখান থেকে বের করে দিল কেন? ওইখানে বাইরে গেছে না আমি থাকবো। হ্যাঁ ওনার জন্য দিশ পার হয়ে গেছে। গ্রাম ছিল এই খাল এই পর্যন্ত গ্রাম ছিল আগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আছি ঈদগাহ ফেরিঘাটে আছি। আমরা ঈদগাহ ফেরিঘাট থেকে এই ছোট্ট নৌকাটাতে করে আমরা যাব ওই যে ওই পার যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন, আমরা সেই চরে যাব। সেই চরে যে দেখবো যে ওইখানকার মানুষের জীবন জীবিকা আসলে কেমন চলে। আমরা এখন আছি এই যে নৌকা আছি, আমি আছি আর আমার সাথে ভাই আছে সোহেল ভাই। আমরা দুজনই যাচ্ছি আজকে। আর হচ্ছে আজকে আমরা ঘুরতেছি আজকে, মানে দু চোখ যত দূর যায় তত দূরে আমরা যাচ্ছি। তো ট্রলার থেকে নামার আগ মুহূর্তে দেখেন কি একটা দৃশ্য চোখে পড়লো। এখানে কৃষকরা তাদের গরুর খাবার নিয়ে যাচ্ছে। তো ভাই আমরা কিন্তু নৌকা থেকে নেমে গেছি। সোহেল ভাই কেমন লাগছে এখানে? দারুণ একটি অভিজ্ঞতা হবে, আমরা এটাই আশা করেছিলাম। খুব সকাল থেকেই আমার আজকে না অনেক আগে থেকেই এটা ভিজিট করার খুব ইচ্ছে ছিল, যে এই জায়গাগুলোর মানুষগুলো কীভাবে জীবনযাপন করে বা কোথায় কেমন আছে জানা ইচ্ছে। যা হোক আজকে আপনাকে সঙ্গী পেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ আমারও খুব ভালো লাগছে যে সোহেল ভাইয়ের মতো একজন সঙ্গী পেয়েছি আমি আর কি। আর এখানে হচ্ছে চারপাশেই হচ্ছে ফসল, যত দু চোখ যতদূর যাচ্ছে ততদূর দেখি ফসল আর ফসল। হ্যাঁ এই ব্যাপারটা কেমন লাগছে আপনার থেকে? হ্যাঁ, এগুলোই হচ্ছে দেখার মতো বিষয়। বিশেষ করে আমাদের এই জায়গাটা থেকে চাঁদপুর এবং শরীয়তপুরে বিভিন্ন ধরনের ফসলগুলো প্রোভাইড করা হয়। তো এটি হচ্ছে সয়াবিন ক্ষেত, হ্যাঁ দুই পাশে হচ্ছে সয়াবিন। দেখেন এখানে সয়াবিন আবাদ করতেছে, এইখানে এই পাশে আবাদ করতেছে। আর মাঝখান দিয়ে খুবই ছোট একটি রাস্তা ভাই। আর এইখানে কিন্তু তেমন গাড়ির যানবাহন চলার কোনো ব্যবস্থাই নেই। জাস্ট মানুষ পায়ে হেঁটে মাইলের পর মাইল পায়ে হেঁটে তারপরে একজনের বাইরে একজনের যায় আর কি। হ্যাঁ ওনার জন্য দিশ পার হয়ে গেছে। গ্রাম ছিল এই খাল এই পর্যন্ত গ্রাম ছিল আগে। এই ব্যাংকে হারবে এই সর্বস্ত সরপুরে আস্তে 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 এই সর্বস্থায় বন্ধ ভাঙতে আছে। কমে খিসছে। আচ্ছা, সর্বস্থার মতন লোক দাঁড়া গেছে না, তো বড় দাঁড়া আলি আলি রয়েছে, আলি আলি আলি। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন ওই যে গাঙ্গের বাদ দিয়ে রয়েছে ওই যে রোড। তা এখন এগুলো আপনাদের জমি না? এই যে চাষি হয় এটা আমার জমি। আর এতে কি কি আবাদ করতেছেন? এই যে এটা পেঁয়াজ মরিচ, এই যে কালিয়া জিরা বলছি ওই যে মরিচ এগুলো তো ফসল ভালো হয় তাই না? আছে মোটামুটি। এবছরে মনে করেন যে কেমন আশা ভরসা কেমন আছে, মানে এই যে ফসল যে করতেছেন? এর মধ্যে যা এই সাইড ভাগ বস্তু ওই যে জঙ্গল দেখেন না, আবাদ করতে করতে যাইতে আছে। তো বন্ধুরা আমরা এই চাচার সাথে কথা বলেছি। আমার কাছে দাঁড়িয়েছে। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ। তো এইখানে চাচার সাথে কথা হয়েছে, খুবই ভালো লোক ওনারা। আমরা কিন্তু একটি বড় নদী পার হয়ে আসছি। তো বড় নদী পরে একটা ছোট নদীর মতো, বা আমরা যেটাকে খাল বলি, এটা দেখা যাচ্ছে। কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে এখানে যে একটা সাঁকো দেখা যাচ্ছে, আমার তো খুবই ভয় লাগতেছে ভাই, কারণ আমার সাঁকোতে ভয় লাগে উঠতে। তুমি কি সাঁকো দিয়ে যাবা না নিচ দিয়ে যাবা? নিচ দিয়ে যাবা না? আচ্ছা, কিন্তু আমাদের সাঁকো দিয়ে যেতে হবে। তো দেখি আমরা চেষ্টা করি। আসেন আমাদের সাথে। কিন্তু টিনে যাচ্ছে। হ্যাঁ ও টিন নিয়ে যাচ্ছে। সোহেল ভাই আমরা ফাইনালি আমরা ছোট একটি নদী ছিল সেটা কিন্তু পার হয়ে আসছি সাঁকো দিয়ে। তো আমরা সামনের দিকে একটা দেখতে পাচ্ছি যে এটা স্কুল নাকি মাদ্রাসা বুঝতেছি না। কি মনে হচ্ছে আপনার থেকে? এটা মসজিদের মতো মনে হচ্ছে। তো এখানে আসার পরে এই মসজিদটি চোখে পড়লো আর কি, দেখতেছি এইখানে মসজিদ আছে একটি। খুবই সুন্দর একটা পরিবেশ, সামনে ছোট একটা মাঠ আছে। তারা কিন্তু টিম নিয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর একটা গাড়ি বানিয়েছে। এটা খুব ভালো লাগছে আর কি বিষয়টা। তুমি না বলো তোমাদের বাড়ি উপর? ছেলে কোথায়? ঢাকা? হ্যাঁ বড়ি। যে আমাদের বড়ি দিল খুবই সুন্দর। এখানে আইসা যেগুলো প্রথমেই চোখে পড়লো যে বড়ি গাছটা খুবই লোভনীয় এবং পাকা। যাই হোক আমরা একটা বাড়িতে প্রবেশ করেছিলাম। তো প্রবেশ করার পরে দেখতেছিলাম যে ওইখানকার একজন মহিলা উনি আসলে বড়ি পাড়তেছিল গাছ থেকে। তো আমি আসলে যে বললাম যে আমাদেরকে বড়ি খাওয়াবেন, তো উনি হাসি মুখে আমাদেরকে বড়ি দিল। তো আমরা খাইতেছি বড়ি। এটা ভালো লাগছে একটা বিষয়টা।
কেন ওখান থেকে বের করে দিল কেন? ওইখানে বাইঙ্গা গেছে না, আমি থাকবো কো। কি ভেঙে গেছে? গুচ্ছর ভেঙে গেছে? ঘর বাইঙ্গা গেছিলাম। আমার স্বামী আছে আর একটা ছেলে আছে আর মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? ধর না, ছেলেটা বেশি বড়, বাপের কাজ কাম করে। ও আমার ফাতেমাকে কয়টা চকলেট দিচ্ছ? ফাতেমা ধরো তোমরা 4 ভাই বোন না, 4জন বাবা মা মিলে 4জন 4টা চকলেট খাবা। ধরো। আচ্ছা আপা আমাদেরকে বলে দিলেন, ধন্যবাদ আপনার। আমরা সেই যোগাযোগ করবো আপনার সাথে। আমার ভাই এনে কেউ নাই, শুধু স্বামীটার। তো ওনাদের জীবনযাপনের কথা শুনলাম আর কি, অনেক কষ্টে জীবনযাপন করতেছে সেগুলো শুনেছি আর কি, শুনে তাদের অবস্থানটাও দেখেছি আমরা। তো আসলে মানুষের দেখি বলে অনেক কিছু। এটা দিয়ে দিতে কিনলে ভাই একটা জিনিস কি সমস্যা করে, ওই যে হ্যাঁ হ্যাঁ সেই কারণে এটা দিয়ে দিচ্ছি। খারাপ প্রকৃতির লোক আছে এখানে, কি বুঝলেন মানে এখানকার সম্পর্কে? আসলে আমরা যেরকমটা ভাবছি যে এখানে মানুষগুলো কিভাবে জীবনযাপন করে, তো যাকে আমরা এই একজন চাক্ষুষ পেয়ে গেলাম, একজন মানুষ হুম, উনি খুবই কষ্ট ভাবে জীবনযাপন করতেছে, ঘরের অবস্থা দেখে বোঝা যায়। এই যে দেখেন এইখানে মানুষ বসবাস করে, দেখেন এটা হচ্ছে বসবাস করার ঘর। এই যে এটা হচ্ছে ঘর, এটাতে হয়তো বা গরু রাখে। এখানে আরো কিছু ঘর আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছি, কি বলেন শুনবে? হ্যাঁ আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, সেখানে যাব। তো হুম, হয়তো তা আমরা এইখানে ভিডিও শেষ করতেছি। আর হচ্ছে আসলে অনেক লেট করে ফেলাইছি, এখন সময় 1টার উপরে বাজছে, আমাদেরও পৌঁছতে হবে। তো এইখানে আসলে মানে পায়ে হেঁটে আসলে অনেক দূরে দূরে যেতে হয়, তো ওই কারণে আসলে আমরা ওরকমভাবে বাড়িগুলো ভিজিট করতে পারতেছি না। অন্য সময় আসবো, হ্যাঁ সময় করে আসবো, আসার পরে ধরেন সকালে আসবো, সকালে এসে তারপরে ফুল টাইম দিব এখানে সময়। হ্যাঁ এখন আজকে ব্যস্ততার মাঝে আর কি, এই চরে আসার তেমন একটা প্ল্যান ছিল না, যাচ্ছি হঠাৎ করে মানে মনে পড়লো যে এই চরটাতে যাই, যে দেখি এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তো আর কি আসলাম এইভাবে। তো যাই হোক আজকে ভিডিও বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।